হ্যান্ড স্যানিটাইজার আছে? কিছু নাই? স্যাভলন ডেটল কিছু নাই? হ্যান্ড স্যানিটাইজার আছে? স্যাভলন ডেটল? ভাইয়া হ্যান্ড স্যানিটাইজার আছে? স্যাভলন ডেটল? আপনি ইকবাল ভাই না? হ্যাঁ 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 আমি আপনার ভিডিও দেখি। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কালকেও আমি আপনার ভিডিও দেখছি যে ইসে আপনি নিমতলা থেকে বের দিচ্ছেন। আমি কইছি উনি তো আমাদের কলোনি তো। গলির ভিতরে সকালবেলার বাজার, মানুষজনের সমাগম মোটামুটি। পাবলিক ট্রান্সপোর্ট না থাকায় মানুষজন কি পরিমাণ কষ্ট করতেছে, ট্রাকে বাইকে চেপে চুপে যাতায়াত করার চেষ্টা করতেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইকবাল ব্লগ। আজকে হলো এপ্রিল মাসের 5 তারিখ। করোনা ভাইরাসের কারণে লকডাউনের ডে 11। গতকালকে অফিস বন্ধ থাকায় সারাদিন বাসায় ছিলাম, ঘরের থেকে বাইর হই নাই, কোনো প্রকার ভিডিও রেকর্ড করিনি। আজকে আবার অফিস খোলা, তাই ভাবলাম যে আজকে কিছু রেকর্ড করি। এখন আমি অফিসে যাচ্ছি। এটা হলো চট্টগ্রামের বন্দর পোস্ট অফিস। খোলা? না না, খুলবে এটা আজকে 10টার সময়। আজকে রাস্তায় বিশাল বিশাল লরি দেখা যাচ্ছে। এই বড় বড় লরিগুলা বন্দর থেকে স্ক্র্যাপ আনা নেওয়ার কাজে ব্যবহার করা হয়। এই যে রাস্তার পাশে দাঁড়ায় আছে, ওই যে রাস্তার ওই পাশেও লাইন ধরে দাঁড়ায় আছে। অফিসে ঢোকার আগে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা আছে। এটা হলো অজু করার জায়গা। অফিসের কাজ শেষ, এখন বাসায় চলে যাচ্ছি। আমার বাসার স্যাভলন হেক্সাসল শেষ হয়ে গেছে। দেখি স্যাভলন ডেটল অথবা হেক্সাসল অথবা হ্যান্ড স্যানিটাইজার কিছু পাওয়া যায় কিনা। বর্তমান সময়তে এগুলো কাছে রাখাটা খুবই জরুরি হয়ে গেছে। হ্যান্ড স্যানিটাইজার আছে? কিছু নাই? স্যাভলন ডেটল কিছু নাই? হ্যান্ড স্যানিটাইজার আছে? স্যাভলন ডেটল? কিছুই নাই। ভাইয়া হ্যান্ড স্যানিটাইজার আছে? স্যাভলন ডেটল? কিরে ভাই, এত বড় বড় দোকানে যদি এসব জিনিস না থাকে তাহলে এগুলো পাবো কোথায়? দেখি মা শিশু হসপিটালের পাশে ফার্মেসিগুলোতে পাওয়া যায় কিনা।
হ্যান্ড স্যানিটাইজার আছে, স্যাভলন, ডেটল কিছু নাই? মুরব্বি স্যানিটাইজার আছে, স্যাভলন, ডেটল আর হেক্সাসল? স্যানিটাইজার আছে? হ্যাঁ হ্যাঁ হবে। কত করে বোতল? আচ্ছা। কি সিরিয়াল আছে কোনো? না। দুইটা দেন। যাক আলহামদুলিল্লাহ, হ্যান্ড স্যানিটাইজার হলেও পাইলাম। হেক্সাসল আছে? দরকারের সময় যদি এসব প্রয়োজনীয় জিনিসপত্র না পাওয়া যায় তাহলে যে কেমন লাগে। যাই হোক, এখন নামবো কোন দিক দিয়া? এদিকে তো কখনো উঠে নাই, এদিকে নামা যাবে আশা করি। এটা হলো আগ্রাবাদ জাম্বুরি পার্ক। সাধারণ সময় এখানে প্রচুর মানুষ বেড়াতে আসে। লকডাউনের কারণে এটা বন্ধ। এই যে বাম পাশে শিশু পার্কটা বন্ধ। বাম দিক দিয়ে চলে গেলে হলো বাংলাদেশ ব্যাংক কলোনি, তারপরে সিডিএ রোড, সামনের এটা হলো নালাপাড়া মসজিদ। এটা হলো সিডিএ এরিয়া। এই রাস্তাটা রিসেন্টলি সুন্দর হয়েছে। আগে এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। অনেক উঁচা করা হয়েছে এবং সুন্দর করে কার্পেটিং করা হয়েছে। গত কয়েক বছর যাবৎ বর্ষাকাল আসলেই এই রাস্তাটা ডুবে যায় এবং এখানে চলাচল অনেক কঠিন হয়ে যায়। এইবার বর্ষাতে আশা করা যাচ্ছে এই সমস্যাটা হবে না মনে হয়। এটা খুব সুন্দর একটা এরিয়া, কিন্তু একটু নিচু বলে বর্ষাকালে সমস্যাটা হয়। আরেকটা জিনিস আমার কাছে যেটা রিস্ক লাগে, এটা হলো এই পাশের ড্রেনগুলা। ড্রেনের উপরে স্ল্যাব না থাকায় খুব রিস্ক। ছোটো বাচ্চারা বা রিক্সা, মোটরসাইকেল, সাইকেল পড়ে যেতে পারে, এমনকি বড় গাড়ির একটা চাকাও পড়ে যেতে পারে ড্রেনের ভিতরে। এই জন্য এর উপরে স্ল্যাব দেওয়া থাকলে বা উঁচা করে বর্ডার দেওয়া থাকলে এদের রিস্ক ফ্রি হয়। হয়তো বা এটা করে ফেলবে। এই যে এখানে একটা স্কুল আছে, তার মানে কত বাচ্চা কাচ্চারা এখানে আসা যাওয়া করে। তো একটা বাচ্চা ড্রেনে পড়ে গেলে তো বিপদ আপদ আসতে তো সময় লাগে না। এটা হলো হালিশহর রোড। এই রোডটা সোজা চলে গেছে বড় পোলের সাথে মিশছে, পোর্ট কানেক্টিং রোডের সাথে মিশছে। এই যে রাস্তার ভিতরে বাজার। ভাই এখানে চেহারা দেখলে তো মনেই হচ্ছে না যে এটা কোনো লকডাউন এরিয়া। লকডাউনের সময় যদি এই সিনারিও দেখা যায় তাহলে তো খুবই হতাশাকর। এত মানুষ কাছাকাছি আসতেছে, এত মানুষের সমাগম, ভাইরাস ছড়াইতে তো সময় লাগবে না। আসলে আমাদের পরিস্থিতি এমন হয়েছে, যতক্ষণ পর্যন্ত না আমরা বিপদে পড়বো ততক্ষণ পর্যন্ত বিপদের জন্য রেডি হব না। সবাই অধিকাংশ মানুষ মনে করতেছে যে ওর হবে, তার হবে, আমার হবে না। আর করোনা ভাইরাসটা যে কী পরিমাণ মারাত্মক, ইউরোপ আমেরিকার মতন দেশ সেটাকে সামাল দিতে পারতেছে না।
আমাদের আসলে আরও অনেক সাবধান হওয়া উচিত। লকডাউনের 11তম দিনেও আমরা এত সিরিয়াস হচ্ছি না। ডান পাশে এটা হলো বন্দর নতুন মার্কেট। দেখি এখানে হেক্সাসল, স্যাভলন অথবা ডেটল এগুলো পাই কিনা। যাক আলহামদুলিল্লাহ, এক বোতল ডেটল পেলাম, ছোট এক বোতল হেক্সাসল পেলাম, কিছু সার্জিক্যাল মাস্ক পেলাম, ভালো লাগতেছে। এটা হলো পোর্ট কলোনি। আমি ছোটোবেলায় এখানে প্রায় আসতাম। আমার খালু পোর্টে চাকরি করতো, এই কলোনিতে ওনাদের বাসা ছিল। তবে এখন রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে। জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আসলে কিন্তু খুব সুন্দর দেখা যেত। এটা হলো বন্দরের মন্দির। আপনি ইকবাল ভাই না? হ্যাঁ 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 আমি আপনার ভিডিও দেখি। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কালকেও আমি আপনার ভিডিও দেখছি যে আপনি নিমতলা থেকে বের দিয়েছেন। আমি কইছি উনি তো আমাদের কলোনি তাহলে। না কলোনি না, ওইখানে যাওয়ার সময় আমি খেয়াল করছি উনি ইকবাল ভাই হয়তো পারে। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন? কোথায় আছেন এদিকে? অফিস থেকে আসলাম, বাসা যাচ্ছি। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। অসাধারণ অনুভূতি, লজ্জাও লাগে, ভালোও লাগে, খুশিও লাগে। যখন কোনো সাবস্ক্রাইবারের সাথে কোথাও দেখা হয় যে আমি ওনাকে চিনি না, কিন্তু উনি আমার ভিডিও দেখে আমাকে চিনে ফেলেন এবং কথা বলেন হাসি মুখে, খুশি হয়ে, খুবই ভালো লাগে। আমাদের এখন যে বর্তমান পরিস্থিতি, সেটার জন্য আমাদেরকে করোনা ভাইরাসের ব্যাপারে আরও অনেক সচেতন হতে হবে, অনেক সিরিয়াস হতে হবে। সামনে যে দিনগুলো আসতেছে সেটা অনেক ক্রিটিক্যাল হওয়ার সম্ভাবনা। সেজন্য সবার জন্য অনুরোধ, স্টে হোম, যতটুক সম্ভব ঘরে অবস্থান করেন, সাবধান থাকেন, আর সবাই সবার জন্য দোয়া করেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।